সিনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের বিভিন্ন জৈব যৌগগুলোর গঠন, আকৃতি, বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন কোণ সম্বন্ধে জানব। পরীক্ষায় আসার জন্য যে গঠনগুলো ইম্পর্ট্যান্ট এবং সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো ব্যাখ্যা করছে। প্রথমেই পড়ব আমরা যে যৌগগুলো রয়েছে মিথেন, ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। এই কটির গঠন আকৃতি কীরূপ, বন্ধন দৈর্ঘ্য কত, বন্ধন কোণ কত, এটি জানব। এগুলো থেকে মাধ্যমিকে 1 নম্বর অথবা 2 নম্বরের প্রশ্ন আসে এবং এটি দেখো অতি সহজেই উত্তর করতে পারবে। প্রথম আসি আমি মিথেন, তাহলে CH4, প্রথমটি কি মিথেন, অর্থাৎ 1 নম্বর যেটি বলছি মিথেন। মিথেনের সংকেত আমরা জানি CH4। তাহলে এর গঠন কীরূপ, এর গঠন যদি আঁকি এর গঠন কীরূপ হবে, তাহলে এর গঠন আমরা জানি কীরূপ, সমচতুস্তলকীয় গঠন। সমচতুস্তলকীয় গঠন, যার গঠন আকৃতিটা হচ্ছে এরকম, সমচতুস্তলকীয় গঠন। তাহলে কেন্দ্রে কার্বন পরমাণু থাকবে এবং 4টি যোজ্যতা শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকবে। হলো হাইড্রোজেন, শীর্ষবিন্দুর দিকে কি দিয়ে দেব, হাইড্রোজেন। তাহলে এটি গেল মিথেন অণুর গঠন। মিথেন অণুর বিভিন্ন কোণগুলো, বিভিন্ন বন্ধন দৈর্ঘ্য এবং কোণগুলো জানব। এটিকে সিম্পলিফিকেশন আকারে যদি প্রকাশ করি অথবা এটিকে সহজভাবে কিভাবে লিখতে পারি আমরা আগেও দেখিয়েছি, এভাবে তিনটে এরকমভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটি গেল মিথেনের গঠন। এখন হচ্ছে বন্ধন দৈর্ঘ্য CH, এই যে CH, এটার বন্ধন দৈর্ঘ্য কত, CH 1.09, এটা 1.09 অ্যাংস্ট্রম এবং এর বন্ধন কোণ কত, এই CH, এই চারটে কোণ প্রতিটি হচ্ছে কত, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই কোণটি 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটা আমরা জানব। তাহলে এই জায়গায় বন্ধন দৈর্ঘ্যটা লিখে নিচ্ছি। তাহলে CH বন্ধন দৈর্ঘ্য কত, CH বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। তেমনিভাবে বন্ধন কোণ অর্থাৎ কি, এই CH, এই কোণটি অথবা এই কোণটি অথবা এই কোণটি অথবা এই কোণটি, প্রতিটি কোণ সমান, অর্থাৎ কোণটি কি দেব, এই CH, এই CH কোণটি হচ্ছে কত, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটি গেল মিথেনের গঠন। তাহলে মিথেনের এই জায়গায় যদি বলি মিথেনের গঠন কীরূপ, তাহলে সুষম চতুস্তলকীয় গঠন, চতুস্তলকীয় গঠন, যেটা ব্যাখ্যা করেছেন কি বিজ্ঞানী ভ্যান ডফ এবং লাভেল, এটি আগেই ব্যাখ্যা করেছে। এবং এর মধ্যে সমযোজী এক বন্ধন কয়টি রয়েছে, সমযোজী এক বন্ধন যেটি কার্বন হাইড্রোজেন, অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টি, 4টি। তাহলে এটা 4টি রয়েছে। সমযোজী এক বন্ধন CH বন্ধন, CH এই বন্ধনটি কটি রয়েছে, 4টি। তাহলে এই গেল 1 নম্বর মিথেন। এবার আসি 2 নম্বর। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষায় কি আসে, মাধ্যমিক পরীক্ষায় আসে HCS মিথেন অণুর গঠন কীরূপ। তাহলে মিথেন অণুর যদি গঠন বলি আমরা কি দেব, মিথেন অণুর গঠন হচ্ছে সুষম চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার বলা হয়। আর এটির বন্ধন কোণ কত, বন্ধন কোণ আসে অবজেক্টিভ HCS মানে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এটি দেব। আর CH বন্ধন 1.09 অ্যাংস্ট্রম। তোমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে এই গঠন কীরূপ আর এই বন্ধন কোণ, এই দুটো ইম্পর্টেন্ট এবং এর গঠনটি ইম্পর্টেন্ট, এটিও ইম্পর্টেন্ট। ইথেন, ইথেনের সংকেত কি আমরা জানি C2H6। এটির গঠন কীরূপ, এটির গঠন যদি আঁকি এটির গঠন হচ্ছে এরকম, অর্থাৎ একটি কার্বন আরেকটি কার্বন পরমাণুর সাথে এক বন্ধনে যুক্ত এবং প্রতিটি কার্বনের সাথে 3টি করে CH বন্ড, অর্থাৎ মোট CH বন্ড কয়টি, 6টি CH বন্ড রয়েছে। তাহলে এর গঠন কি, এর গঠন হচ্ছে চতুস্তলকীয় গঠন, চতুস্তলকীয় গঠন।
এটা যদি বলি এই গঠন এটার মতো সেম কীরকম, এটির সাথে আরেকটি এরকম যুক্ত আছে, উপর থেকে যদি যুক্ত করি বা সাইডে এরকম যুক্ত করে দিই তাহলে কী হবে, দুটি সুষম চতুস্থলকের একসঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ দুটোই সুষম চতুস্থলক এরকম যদি কল্পনা করি, এরকম যদি কল্পনা করি, এদিকে একটি সুষম চতুস্থলক, এদিকে একটি, দুটো এভাবে যুক্ত আছে। তাহলে এটি গেল চতুস্থলকীয় গঠন। এ জায়গায় সমযোজী এক বন্ধন কটি রয়েছে, সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন কয়টি, সিএইচ বন্ধন, সিএইচ বন্ধন কটি রয়েছে এই জায়গায়, এদিকে 3টি সিএইচ, এদিকে 3টি, অর্থাৎ 6টি রয়েছে। এবার আসি এটির কোণ কত, সুষম চতুস্থলকীয় গঠন, তার মানে কি হবে, কোণগুলো কত হবে, এই কোণগুলো সেম আগেরটার মতোই হবে, 109 ডিগ্রি 28 মিনিট। সিএইচ বন্ধন, এই বন্ধনগুলোর দৈর্ঘ্য কত, এই বন্ধনগুলো হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম, এবং এই বন্ধনটার দৈর্ঘ্য হচ্ছে 1.54। এই বন্ধন মানে সিসি বন্ধন, সিসি বন্ধনের দৈর্ঘ্য কত, 1.54 অ্যাংস্ট্রম। তাহলে সিএইচ বন্ধন দৈর্ঘ্য কত, এটি হচ্ছে সিএইচ বন্ধন দৈর্ঘ্য, এটি বা এটি বা এটি বা এটি বা এটি বা এটি বন্ধন দৈর্ঘ্য সিএইচ, অর্থাৎ কার্বন থেকে হাইড্রোজেন পর্যন্ত দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম। তেমনিভাবে সিসি বন্ধনের দূরত্ব, অর্থাৎ এর বন্ধন দৈর্ঘ্য, এইটুকু বন্ধন দৈর্ঘ্য কত, এই কার্বন থেকে এই কার্বনের দূরত্ব কত, 1.54 কি লিখব, অ্যাংস্ট্রম। তেমনি এই জায়গায় কোণ রয়েছে এইচসিসি, এটা হতে পারে, অথবা এইচসিএইচ, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, বা এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, প্রতিটা কোণ সেম একই, অর্থাৎ বলতে পারি এইচসিসি সমান সমান কোণ এইচসিএইচ, এই কোণটি, প্রতিটি কোণ সমান, এইচসিএইচ কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটি গেল ইথেনের গঠন। তাহলে ইথেনের গঠনে আমি কি পড়ব, ইথেনের হচ্ছে সমচতুস্থলকীয় গঠন, এর বন্ধন কোণ মনে রাখবো কত, 109 ডিগ্রি 28 মিনিট, আর কার্বন কার্বন দূরত্ব এটি মনে রাখবো কত, 1.54 অ্যাংস্ট্রম। তাহলে অর্থাৎ এই কার্বন থেকে এই কার্বনের দূরত্ব কত, 1.54 অ্যাংস্ট্রম। 3 নম্বর ইথিলিন, এর সংকেত জানি আমরা C2H4। তাহলে এর গঠন যদি বলি, ইথিলিন এর মধ্যে কি রয়েছে, আগেরগুলো ছিল এক বন্ধনযুক্ত জৈব যৌগ, এটি হচ্ছে দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ, এটি দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ, এটিকে অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়, পরে আমরা জানব ডিটেলসে সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে এর গঠন কীরূপ, এর গঠন হচ্ছে এর গঠন সমতলীয় গঠন বা সামতলিক গঠন। তাহলে এর গঠন কীরকম, সমতলীয়, ইংরেজিতে বলা হয় প্ল্যানার, আর আগেরগুলো হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে সমতলীয় গঠন, আর এর মধ্যে কি রয়েছে, কার্বন, এর মধ্যে সিসি বন্ধন কয়টি, ডবল বন্ধন কয়টি, এরকম সিসি ডবল বন্ধন রয়েছে একটি, আর সিএইচ এক বন্ধন কত, সিএইচ এক বন্ধন, সমযোজী এক বন্ধন কয়টি, আগের মতো সমযোজী এক বন্ধন সিএইচ 4টি, লিখে নিয়েছে এটি। এবার আমরা বন্ধন কোণ এবং বন্ধন দৈর্ঘ্য জানব। এই কোণটি, এ জায়গার থেকে এই কোণটি হচ্ছে 120 ডিগ্রি, আগে যেটা 109 ডিগ্রি 28 মিনিট ছিল, এটি হচ্ছে 120 ডিগ্রি, এবং এই বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.08 থেকে 09 পর্যন্ত দিতে পারি এটি। তাহলে এই জায়গায় এইচসিএইচ বন্ধন কোণ কত, 120 ডিগ্রি, এইচসিএইচ বা এইচসিসি। তাহলে এই জায়গায় বসাচ্ছি, তাহলে বন্ধন দৈর্ঘ্য কত, সিএইচ বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.08 অথবা 09 বসাচ্ছে, 1.09 অ্যাংস্ট্রম। তেমনই একটি রয়েছে সিসি ডবল বন্ড কত, ডবল বন্ড। এবার এই দুটো বন্ধন আরও শক্তিশালী, মানে বন্ধন দৈর্ঘ্য আরও কমে যায়,
এটি হয় 1.34 অ্যাংস্ট্রম। তাহলে এটি কত? সি ডবল বন্ড সি এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। এবার আসি বন্ধন কোণ, অর্থাৎ বন্ধন কোণ কি? এইচসি সমান সমান বন্ধন কোণ এইচসিএইচ। এই কোণটিও সেম, এই কোণটিও সেম, এই কোণটিও সেম, এই কোণটিও সেম, এই কোণটিও সেম। তাহলে কত এটি? এইচসিএইচ কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি। তাহলে পেয়েছি আমরা। তাহলে এটার খুবই গুরুত্বপূর্ণ ইথিলিনের গঠন সংকেত আসে। ইথিলিনের গঠন সংকেত যদি আসে এটি আমরা উল্লেখ করব। এর গঠন কীরূপ? তাহলে বলবো সমতলীয় বা সামতলিক, প্ল্যানার। আর এই জায়গা থেকে আসে কার্বন কার্বনের ডবল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কত এবং এর কোণ কত। এসিসি কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে এটুকু মনে রাখবো। এবার 4 নাম্বার যেটি পড়ব সেটি হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন এই জৈব যৌগটির সংকেত কি? C2H2। এর গঠন সংকেত যদি বলি তাহলে গঠন সংকেতের আকৃতি হচ্ছে এমন। এই সি ট্রিপল বন্ড অর্থাৎ ত্রিবন্ধনী বর্তমান। এটিতে একটি দ্বিবন্ধনী ছিল, এটি হচ্ছে ত্রিবন্ধনী। ইথিলিনের দ্বিবন্ধনী ছিল আর অ্যাসিটিলিনের ত্রিবন্ধনী আছে। তাহলে এই অণুর গঠন, তাহলে এটিতে সি ট্রিপল বন্ড সি মানে 3 বন্ধনী কটি রয়েছে? একটি। আর সিএইচ বন্ধন, সমযোজী সিএইচ বন্ধন কয়টি রয়েছে? সমযোজী এক বন্ধন সিএইচ কয়টি রয়েছে? 2টি। আর এর গঠন কিরূপ? এর গঠন হচ্ছে সরল রৈখিক। সরল রৈখিক, এটি গুরুত্বপূর্ণ। সরল রৈখিক বা লিনিয়ার বলা হয়। সরল রৈখিক বা লিনিয়ার। তাহলে এটি মনে রাখবো। তাহলে অ্যাসিটিলিনের গঠন কিরূপ? সরল রৈখিক বা লিনিয়ার। সিসি বন্ধন একটি রয়েছে, সিএস বন্ধন 2টি। এবার কোণগুলো পড়ব। এই কোণ এইচসিসি, এই কোণটি বা এই কোণটি একই কোণ। এগুলো হচ্ছে কত? 180 ডিগ্রি। ছবি অনুযায়ী বুঝতে পারি একই সরল রৈখিক যেহেতু, তাহলে 180 ডিগ্রি। এবং সিসি বন্ধন দৈর্ঘ্য কত? 1.20 অ্যাংস্ট্রম। এই সিসি বন্ধন দৈর্ঘ্য 1.20 অ্যাংস্ট্রম। আর এই সি অর্থাৎ এই সিএইচ এর মধ্যে দূরত্ব কত? 1.06 অ্যাংস্ট্রম। তাহলে এটি মনে রাখবো। সরল রৈখিক অণু, সিসি বন্ধন একটি রয়েছে, সিএইচ বন্ধন সিএইচ সমযোজী এক বন্ধন 2টি রয়েছে। এবার কোনগুলো লিখছে? এইচসি এর বন্ধন দৈর্ঘ্য কত বা সিএইচ এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। তারপরে সি ট্রিপল বন্ড সি, এটা আরও শক্তিশালী বন্ধন। তাহলে কত হয়ে যাবে? এর দূরত্ব আরও কমে যাবে, বন্ধন দৈর্ঘ্য আরও কম, 1.20 অ্যাংস্ট্রম। তেমনিভাবে এর বন্ধন কোণ কত? বন্ধন কোণ এইচসিসি বন্ধন কোণ কত এর? 180 ডিগ্রি। সেজন্য এটি লিনিয়ার বা সরল রৈখিক জৈব যৌগ বলা হয়। তাহলে অ্যাসিটিলিনের আমরা কি কি জানব? অ্যাসিটিলিনের সংকেত, গঠন সংকেত যদি বলি এটি দেব। এর যদি বলে গঠন কিরূপ? সরল রৈখিক গঠন। এর বন্ধন দৈর্ঘ্য কত? সিসি বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.20 এবং এইচসিসি অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটি ভালো করে পড়ে যাব। এই 4টি তুলনামূলক আলোচনা তোমরা পড়ে যাবে এবং যে কোনো মাধ্যমিকের যদি প্রশ্ন এ জায়গার থেকে বন্ধন বা কোণ সম্পর্কিত বা আকৃতি সম্পর্কিত আসে, এর বাইরে আসবে না, এর মধ্য থেকেই আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।